জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কাইসার আর নেই। আল্লাহর ডাকে সাড়া জানিয়ে ওপারে পাড়িয়ে জানিয়েছেন। আর এই সংবাদটা নিশ্চিত করেন তার বাবা নিজেই এবং অনেক দুঃখের সঙ্গে প্রকাশ করেছেন। কারিনা কাইসার মারা যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের সমালোচনা দেখা যাচ্ছে। একটা মানুষের জীবন যে কতটা অনিশ্চিত সেটাই বোঝা যায়। বিশ্বাসই হচ্ছে না এই মেয়েটা আর নেই, কিন্তু দেখুন অনেকেই তার এই মৃত্যু নিয়ে নানা রকমের ঠাট্টা করছে, হাসি তামাশা করছে। এসব কি করার সময় এটা বোঝার বয়স হয় নাই আমাদের? তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে জীবন আসলে কতটা অনিশ্চিত। আজ আমরা অন্যের মৃত্যু নিয়ে হাসছি, কাল সেটা আমাদেরও হতে পারে। মৃত্যু এমন কোনো বিষয় না যা নিয়ে মানুষের উপহাস করা যায়। মৃত্যু কখন কার জীবনে আসবে আমরা কেউ জানি না, কিন্তু মৃত্যুর সাথে সকলকেই গ্রহণ করতে হবে। কারিনা কাইসারের বাবা নিজেই তার একটা দীর্ঘ পোস্টের মাধ্যমে তার মেয়ের এই দুঃখের নিউজটা শেয়ার করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা একটু আগে চেন্নাই চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, আমিন। একজন বাবাই জানে তার আদরের মেয়ে প্রাণপ্রিয় কন্যা যখন চলে যায় তখন সেই বাবার কেমন লাগে। মেয়েকে বাঁচানোর জন্য দুই ভাইও কিন্তু অনেক চেষ্টা করেছিল। বাবা এবং দুই ভাই মিলে তাকে চেন্নাইও নিয়ে গিয়েছিল যাতে কোনোভাবে তাকে বাঁচাতে পারে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে ওপারে পাড়ি জমিয়েছে। তো ভিউয়ার্স, আমরাও দোয়া করে আল্লাহর জন্য তাকে বেহেশতে নসিব করুক। এবং তাকে নিয়ে যেভাবে মৃত্যুর পরেও ট্রোল করা হচ্ছে এটা কিন্তু আদেও করা উচিত না, কারণ আপনি আমি কেউই জানি না আল্লাহ কখন কোথায় কিভাবে আমাদের মৃত্যু লিখে রেখেছে। তাই কখনো কারো মৃত্যু নিয়ে এভাবে উপহাস করা উচিত নয়।